মেঘলা মা, ডান পা আগে বাড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ঢোকো। এই আলতা মাখানো পা যেন আমাদের এই অভাবের সংসারে লক্ষ্মীর আশীর্বাদ হয়ে আসে। আজ থেকে এই বাড়ি তোমার, এই সংসার তোমার। মা, আমি তো অনেক ছোট থেকে মাকে হারিয়েছি। আজ আপনাকে দেখেই আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আপনার মতো এমন শাশুড়ি পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবতী। আশীর্বাদ করবেন যেন সারা জীবন আপনার সেবা করতে পারি। আরে পাগলি মেয়ে, আশীর্বাদ তো সব সময় মাথায় আছে। তোকে আমি বউ করে আনিনি, এনেছি আমার নিজের মেয়ে করে। আমার তো কোনো মেয়ে নেই, তাই তোকে পেয়ে মনে হচ্ছে ওপরওয়ালা আমার মনের ইচ্ছে পূরণ করেছেন। আপনি এত সুন্দর করে কথা বলছেন যে আমার সব ভয় কেটে যাচ্ছে। বাপের বাড়ি ছেড়ে আসার সময় বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি এক মায়ের কোল থেকে অন্য মায়ের কোলে এসেছি। সেই ভরসাটাই আমি তোকে দিতে চাই মা। এই উঠোনে দাঁড়িয়ে আজ তোকে কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি তোকে কোনোদিন চোখের জল ফেলতে দেব না। আপনার এই কথাগুলোই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মা। আমি কথা দিচ্ছি আমি এই বাড়ির নিয়ম কানুন সব শিখব, আর আপনাদের মান সম্মান কোনো দিন ধুলোয় মিশতে দেব না। এখন ভেতরে চল, অনেক ধকল গেছে তোর ওপর দিয়ে। আজ থেকে তুই এই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মী স্থান সব সময় ঘরের ভেতরে হয়। মিষ্টি মুখ করে নতুন জীবন শুরু করো। মেঘলা, আমি জানি আজকে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমার হাতে কোনো উপায় নেই। কালকে ভোরের বাসেই আমাকে শহরে ফিরে যেতে হবে। অফিসের কাজের খুব চাপ। এত তাড়াতাড়ি চলে যাবে? মাত্র তো দুদিন হলো আমরা বিয়ে করে এলাম। এই নতুন পরিবেশে তুমি পাশে না থাকলে আমি কেমন করে থাকবো বলো তো? আমার খুব ভয় লাগছে অরিন্দম। ভয় পাওয়ার কিছু নেই মেঘলা, মা আছে, পাড়া প্রতিবেশী আছে। মা কোনোদিন তোমাকে একা মনে হতে দেবে না। মা খুব ভালো মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি পাশে থাকলে যে সাহসটা পাই সেটা তো আর অন্য কারোর কাছে পাবো না। শুধু কয়েকটা দিনের ব্যাপার। আমি চেষ্টা করব সামনের মাসে একটা লম্বা ছুটি নিয়ে আসতে, তখন তোমাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখব। তুমি না থাকলে আমার সময় কাটবে কি করে? আমি কার সাথে কথা বলবো? মায়ের সাথে তো সারাদিন সংসারের কাজ নিয়ে থাকতে হবে। তুমি অন্তত আর দুটো দিন পরে গেলে হতো না? বসকে অনেকবার বলেছি, কিন্তু উনি একদম রাজি হলেন না। শোনো মেঘলা, তুমি মাকে সব কাজে সাহায্য করো, দেখবে সময় কেমন কেটে যাবে। ঠিক আছে, কাজ যখন আছে তখন তো যেতেই হবে। আমি মাকে আগলে রাখবো, তুমি চিন্তা করো না। নিজের খেয়াল রেখো শহরে গিয়ে। মেঘলা মা, আজ ভাবছি রান্নাঘরের দায়িত্বটা তোমার হাতেই দেব। বিয়ের পর তো অনেক দিন হাত গুটিয়ে বসে থাকলে, আজ দেখি তোমার রান্নার গুণ কেমন। আমি পাশে থেকে সব দেখিয়ে দিচ্ছি। মা, আমি তো সাধারণ কিছু রান্না জানি। আপনাদের এখানকার মতো অত মশলা দিয়ে বড় মাছের ঝোল কোনোদিন করিনি। যদি ভালো না হয় তবে আপনি হয়তো মনে মনে রাগ করবেন। ধুর পাগলি, রান্না হলো মনের ব্যাপার। নুন ঝাল একটু কম বেশি হলে আমি তো আছি। তুই শুধু চেষ্টা কর মা। ঠিক আছে মা, আপনি যখন বলছেন তখন আমি চেষ্টা করব। আজকে কি কি রাঁধতে হবে বলে দিন, আমি আনাজগুলো আগে কুটে নিই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আজকে পুকুরে টাটকা রুই মাছ ধরা হয়েছে, ওটা দিয়ে সর্ষে পোস্ত কর। আর ডালটা একটু ঘন করে করবি। আপনি এত সুন্দর করে সাহস দেন না মা, যে আমার হাতের জড়তা কেটে যাচ্ছে। আমি এখনই উনুন ধরিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতোই সবকিছু করার চেষ্টা করব। আরে নতুন বউ যে, পুকুর পাড়ে একা একা বসে কি ভাবছো? বিয়ের রেশ তো এখনো কাটেনি দেখছি। অরিন্দম শহরে চলে গেল, তোমার বুঝি খুব মন খারাপ? না মাসিমা, তেমন কিছু না, একটু কাজ করছি। আপনি কেমন আছেন? আপনাকে তো বরণের দিন দেখেছিলাম। আমি ভালোই আছি বাপু, তবে তোমায় একটা কথা বলি।
তুমি তো নতুন এসেছো এই গ্রামে, এখানকার সব মানুষ কিন্তু দেখতে যেমন তেমনটি নয়। একটু সাবধানে থেকো, বুঝেছো? সবাই কিন্তু তোমার ভালো চায় না। কেন বলছেন এসব মাসিমা? মা তো বললেন এই গ্রামের সবাই খুব সহজ সরল, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তবে কেন কেউ আমার অমঙ্গল চাইবে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। ভয় নয় মা, সাবধান করছি। অনেক সময় কাছের মানুষটাই পেছন থেকে ছুরি মারে। তোমার শাশুড়িকে তো অনেক বছর ধরে চিনি, ওনার মুখের কথা আর মনের কথা এক নাও হতে পারে। একটু মেপে চললে তোমারই ভালো। মাসিমা, মা আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। ওনার সম্পর্কে এমন কথা শুনতে আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, সময় হলে বুঝবে আমার কথা কেন বলছি। দিদি, তুমি তো এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো, কিন্তু বাড়িতে যে কি ঘটছে তার তো কোনো খবর রাখো না। তোমার নতুন বৌমাকে নিয়ে গ্রামে কিন্তু কানাকানি শুরু হয়ে গেছে। আমি নিজের চোখে যা দেখলাম তাতে আর চুপ করে থাকতে পারলাম না। কি বলছিস কাবেরী? মেঘলা তো খুব শান্ত মেয়ে, তুই কি এমন দেখলি যে এমন আজে বাজে কথা বলছিস? খোলসা করে বল তো দেখি। দিদি, তোমার ওই সাধের বৌমা কিন্তু ঠিক না। অরিন্দম নেই বলে ও মনে হয় সুযোগ খুঁজছে। আমি আজ পুকুর পাড়ে দেখলাম ও কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিল। বাইরে কারো সাথে ওর মনে হয় চক্কর আছে। হ্যাঁ, এটা অসম্ভব কাবেরী। ও তো পুকুরে গিয়েছিল জল আনতে, আর ও তো এই গ্রামের কাউকে চেনেও না। ও কার সাথে কথা বলবে? তুই মনে হয় ভুল দেখেছিস। আমি কি আর কচি খুকি যে ভুল দেখব? দিদি, বড় লোকের ঘরের মেয়েদের বিশেষ নেই। শহরে ওদের কত বন্ধু থাকে কে জানে। আমার বিশ্বাস হতে চাইছে না কাবেরী। ওর চোখে তো আমি কোনো ছলনা দেখিনি। তুই আমাকে বিপদে ফেলার জন্য এসব বলছিস না তো? আমি কেন দিদি তোমাকে বিপদে ফেলবো? আমরা তো সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি চাই না তোমার সোনার সংসারে কেউ আগুন দিক। তুমি বৌমাকে একটু চোখে চোখে রেখো, বেশি স্বাধীনতা দিও না, নয়তো পস্তাতে হবে। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি ব্যাপারটা তলিয়ে দেখব। তবে যদি তোর কথা মিথ্যে হয় তবে কিন্তু আমি তোকে ছাড়বো না কাবেরী। মেঘলা আমার মেয়ের মতো। বৌমা, তুমি সকালে অনেকক্ষণ বাইরে ছিলে। পুকুর পাড়ে গিয়ে কার সাথে অত কথা বলছিলে? আমাকে একবারও তো বললে না যে তোমার কোনো চেনা মানুষ এখানে এসেছে। আমি বাইরে কার সাথে কথা বলবো মা? আমি তো শুধু একটু বুনো শাক আনতে পুকুর পাড়ে গিয়েছিলাম। ওখানে কাবেরী মাসিমার সঙ্গে দেখা হয়েছিল। উনি নিজেই আমার সাথে কথা বলতে এসেছিলেন। এছাড়া তো আর কেউ ছিল না। মিথ্যে বলো না বৌমা, কাবেরী আমাকে সব বলেছে। ও দেখেছে তুমি চুপি চুপি কারো সাথে কথা বলছিলে। আমি তোমাকে ভালোবেসে মেয়ের জায়গা দিলাম, আর তুমি অরিন্দম নেই বলে এসব করে বেড়াচ্ছ। মা, আপনি কাবেরী মাসিমার কথা বিশ্বাস করছেন? উনি নিজেই আমাকে আজে বাজে কথা বলে ভয় দেখানোর চেষ্টা করছিলেন। আমি কোনো দোষ করিনি মা। আমি সারাদিন বাড়ির কাজ করি, কখন আমি বাইরে কার সাথে কথা বলবো? কাবেরী আমাদের পুরনো লোক, ও কেন মিথ্যে বলবে? তুমি তো কাল এসেছো। আমি তো মরা মানুষের চোখ দেখলেও বুঝতে পারি কে সত্য বলছে আর কে মিথ্যে। তোমার কান্না দেখে আমার মন গলবে না। খবরদার, আজ থেকে আমার অনুমতি ছাড়া একটা পাও ঘরের বাইরে যাবে না। মা, আপনি আমাকে এমন শাস্তি দেবেন না। আপনি কেন আমাকে সন্দেহ করছেন? কেউ হয়তো আপনার কান ভাঙাচ্ছে। কান ভাঙানোর মানুষ আমার চারপাশে অনেক আছে, কিন্তু আমার কান অত কাঁচা কান নয়। আমি যা দেখেছি আর যা শুনেছি তাতে আমার সন্দেহ পোক্ত হয়েছে। মা, আমি সব শুনেছি। তুমি কাকিমার কাছে গিয়ে মেঘলা বৌদির নামে কেন সব মিথ্যে কথা বললে? বৌদি তো খুব ভালো মানুষ, উনি তো কারোর সাথে কোনো কথা বলেননি। তুমি এসব কেন করছো মা? তুই ছোট বিক্রম, ছোটদের মতো থাক, বড়দের কথায় একদম মাথা গলাবি না।
আমি যা করছি তা আমাদের ভালোর জন্যই করছি। ওই বউ এ বাড়িতে আসার পর গৌরীর খুব অহংকার বেড়ে গেছে, আমি সহ্য করতে পারছি না। মেঘলা বৌদি তোমার কি ক্ষতি করেছে মা? উনি তো তোমাকে সম্মান করেন, তুমি ওনাকে ওনার শ্বশুর বাড়ি থেকে সরানোর ষড়যন্ত্র করছো, এটা তো পাপ। আমি বৌদিকে সব বলে দেব যে তুমি এসব রটিয়েছো। খবরদার, তুই যদি টু শব্দটি করেছিস তবে তোর জিভ কেটে ফেলবো। আমার হাড় ভাঙা খাটুনির সংসার এটা। আমি চাই গৌরী বুঝুক যে একা একা সব সামলানো কত কঠিন। মেঘলাকে বাড়ি থেকে সরাতে হবে, তবেই গৌরীর তেজ কমবে। হ্যাঁ, এটা ভুল হচ্ছে মা, তুমি অন্যায় করছো। কাকিমা মেঘলা বৌদিকে খুব ভালোবাসেন, তুমি তাদের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে কি শান্তি পাবে? অন্যের ক্ষতি করে কেউ কোনোদিন সুখী হতে পারে না মা। চুপ থাক, জ্ঞানের কথা শোনাস না আমাকে। শোন, আমি যা করছি তা একদম ভেবে চিন্তেই করছি। তুই শুধু নিজের কাজে মন দে আর আমার পথে আসিস না। আমি চুপ থাকবো না মা, আমি বৌদিকে বিপদ থেকে বাঁচাবো। তুমি যত ষড়যন্ত্রই করো না কেন, সত্য একদিন না একদিন সামনে আসবে। তখন কাকিমা যখন তোমার আসল রূপটা জানবে, তখন তুমি কোথায় মুখ লুকাবে? অত বড় বড় কথা বলিস না। আমার পরিকল্পনা না অনেক পাকাপোক্ত। মেঘলা নিজেই এ বাড়ি ছেড়ে পালাবে, দেখে নিস। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল বাড়িতে একটা বড় আয়োজন আছে, অনেক লোক আসবে খেতে। আমি চাই সব রান্না যেন নিখুঁত হয়। তুমি কাল সকাল থেকে রান্নাঘর সামলাবে, আমি যেন কোনো অভিযোগ না শুনি। সব ঠিকঠাক করো। চিন্তা করবেন না মা, আমি আজ রাত থেকেই সবকিছু গুছিয়ে রাখবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে কোনো খামতি না থাকে। আপনি শুধু আমাকে একটু নির্দেশ দেবেন কি কি পথ করতে হবে, আমি সব করে ফেলবো। দেখি কি করো। রান্নার গুণেই কিন্তু পরিবারের সম্মান বোঝা যায়। যদি কাল খাবারে নুন বেশি হয় বা কোনো কিছু নষ্ট হয়, তবে কিন্তু আমি তোমায় আর আস্ত রাখবো না। মা, আমি তো আপনার কথা মতোই চলছি। কালকের আয়োজন যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, আমি সেই চেষ্টাই করব। যদি কাল অতিথিরা ছি করে, তবে তোমায় এই বাড়ি থেকে বিদেয় করে দেব, এটা কিন্তু মনে রেখো। মা, আমি এখনই যাচ্ছি, আপনি বিশ্রাম নিন। আমি সব গুছিয়ে তবেই শোবো। কালকের দিনে আমি আপনার কোনো অসম্মান হতে দেব না মা। মেঘলা তো সব গুছিয়ে রেখে গেছে দেখছি। মশলার বাটিগুলো তো সুন্দর করে ঢাকা দেওয়া। এবার আমার আসল কাজ করার পালা। আজ এমন কিছু করব, সব দোষ পড়বে ওই মেয়ের ওপর। এই তো লবণের ডাব্বা। এই নাও নতুন বউ, তোমার হাতের জাদুর 12টা বাজিয়ে দিলাম। দেখি আজ অতিথিরা কিভাবে তোমার প্রশংসা করে। গৌরী তো রেগে আগুন হয়ে যাবে। লবণের এই বেশি পরিমাণ কেউ মুখে পর্যন্ত দিতে পারবে না। চল কাবেরী, আজকের মতো তোর কাজ শেষ। কারো মনে কোনো সন্দেহ জাগবে না। মা, তুমি এটা কি করলে? আমি তো জানলার আড়াল থেকে সব দেখছিলাম। তুমি মেঘলা বৌদির সাজিয়ে রাখা খাবারে এইভাবে নুন মিশিয়ে দিলে। তোমার নিজের কি একটুও বিবেকে বাঁধলো না? চুপ, একদম চুপ। তুই এখানে কি করছিস? কারো কানে যদি একটা শব্দও যায় না, তবে তোর আর আমার নিস্তার নেই। কাউকে বলবি না এটা। আমি যা করেছি তা ঠিকই করেছি। এটা অন্যায় মা, অন্যায়। তুমি এক নিরপরাধ মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছো শুধু নিজের হিংসার জন্য। আমি চুপ থাকবো না মা। তুই কি চাস তোর মা অপদস্থ হোক? আমি তো তোর জন্য, আমাদের জন্য করছি সবকিছু। গৌরীকে একটু শিক্ষা না দিতে পারলে ও আমাদের বাড়ির ওপর ছড়ি ঘোরাবে। তুই অন্তত নিজের মায়ের কথা ভাব। তোমার এই নোংরা কাজের ভাগিদার আমি হতে চাই না মা। তুই অনেক বেশি বাড়াবাড়ি করছিস বিক্রম। ঘরের কথা ঘরেই থাকবে। যদি তুই কাউকে বলিস, তবে আমি বিষ খেয়ে মরে যাব। তখন কি তুই খুশি হবি? তুই আমার একমাত্র ছেলে,
আমার পাশে থাকবি নাকি ওই বাইরের মেয়েটার পাশে থাকবি? তুমি এই আবেগ দিয়ে আমাকে আটকাতে পারবে না মা। অন্যায় সব সময় অন্যায় থাকে। তুমি অনেক নিচু কাজ করেছো মা। যা খুশি কর, কিন্তু মনে রাখিস মা যদি বিপদে পড়ে তবে তুইও কিন্তু বাঁচবি না। এখন চল চল এখান থেকে। কি রান্না করেছো তুমি বৌমা? মুখেই তো দেওয়া যাচ্ছে না। সব তরকারিতে এত নুন যে মনে হচ্ছে সমুদ্রের জল ঢেলে দিয়েছো। আর মশলার গন্ধে তো বমি আসছে। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? মা, এই আপনি কি বলছেন? আমি তো খুব সাবধানে রান্না করেছি। আমি প্রত্যেকটা খাবারে মেপে মশলা দিয়েছি। এমন খারাপ হওয়ার তো কথা নয়। আমি নিজে একবার চেখে দেখি তো। আবার আদিক্ষেতা করে চেখে দেখা হচ্ছে। তুমি ইচ্ছে করে এটা করেছো বৌমা। তুমি চাও অতিথিদের সামনে আমার মাথা নিচু করতে। আমার এই দীর্ঘদিনের মান সম্মান তুমি এক নিমেষে শেষ করে দিলে। কেন কেন করলে এটা? মা, মা বিশ্বাস করুন, আমি কোনোদিন এমন ভুল করি না। আমি সব খাবার যখন রান্না করে ঢেকে রেখেছিলাম তখন সব ঠিক ছিল। আমি জানি না মাঝখানে কি হয়েছে। আমি কোনো পাপ করিনি মা। কোনো পাপ করনি? তাহলে খাবারগুলো কি ভূতে এসে বিষিয়ে দিয়ে গেল? আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। অরিন্দম নেই বলে তুমি যা খুশি করছো। আজই আমি অরিন্দমকে খবর দিয়ে বলবো তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে। তোমার মতো বউ আমার দরকার নেই। মা, আপনি এভাবে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি সত্যি বলছি, কেউ হয়তো ইচ্ছা করে আমার খাবারে এসব মিশিয়েছে। আমি তো কাল রাতে সব তৈরি করে রেখেছিলাম। আমাকে একটা সুযোগ দিন মা। আর কোনো সুযোগ নেই। অতিথিরা ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরছে আর তুমি বলছো সুযোগ দিন? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি আমার বংশের কলঙ্ক। যাও যাও এখান থেকে। আমার দু চোখের সামনে আর আসবে না। কাকিমা, একটু শুনবেন? আপনি মেঘলা বৌদিকে শুধু শুধু বকা দিচ্ছেন। দোষ মেঘলা বৌদির না। আমি জানি রান্নাঘরে কি ঘটেছিল। আমি সব নিজের চোখে দেখেছি। বৌদি কোনো ভুল করেনি। কি বলছিস বিক্রম? মেঘলা রান্না করেনি? তবে কি তুই রান্না করেছিস? ওর হাতেই তো সব ছিল। ও নিজেই স্বীকার করেছে খাবার খারাপ হয়েছে। তুই কেন ওর পক্ষ নিয়ে কথা বলছিস? কাকিমা, খাবার খারাপ হওয়ার পেছনে একজন মানুষই দায়ী। তিনি হলেন আমার মা, কাবেরী। মা সকালে চুপি চুপি রান্নাঘরে ঢুকে মেঘলা বৌদির সাজিয়ে রাখা খাবারে অতিরিক্ত নুন আর মশলা মিশিয়ে দিয়েছে। আমি জানলার আড়াল থেকে সব দেখেছি। কি বলছিস বিক্রম? কাবেরী এমন কাজ করেছে? ও তো আমার ছোটবেলার বন্ধু। ও কেন মেঘলার ক্ষতি করতে যাবে? তুই কি নিজের মায়ের নামে মিথ্যে সাক্ষী দিচ্ছিস? মা হয়তো নিজের হিংসা থেকে এটা করেছে। উনি চাননি বৌদি এ বাড়িতে সুখে থাকুক। আমি মাকে অনেকবার বারণ করেছি, কিন্তু মা শোনেননি। এমনকি মা আমাকে ভয় দেখিয়েছেন কাউকে না বলতে। কিন্তু বৌদির ওপর এমন অন্যায় আমি হতে দিতে পারি না। কাবেরী আমার বাড়িতে এসে আমারই বউয়ের খাবারে নুন মিশিয়ে দিল, আর আমি কিনা না জেনে বুঝে নির্দোষ মেয়েটাকে এতগুলো কথা শোনালাম। বিক্রম, তুই কি নিশ্চিত যে তুই কাবেরীকেই দেখেছিস? একদম নিশ্চিত কাকিমা। মা মেঘলা বৌদিকে খুব হিংসে করেন। আপনি মেঘলা বৌদিকে ক্ষমা করে দিন কাকিমা। উনি সত্যিই খুব ভালো করে রান্না করেছিল। আমার চোখ আজ খুলে গেল রে বিক্রম। আমি অন্ধের মতো তোর মাকে বিশ্বাস করেছি আর নিজের ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিতে চেয়েছি। চল বিক্রম, আজ আমি কাবেরীর মুখও সবার সামনে খুলে দেব। কাবেরী, বাইরে আয়। তোর সাহস তো কম নয়। তুই আমার বাড়িতে গিয়ে আমারই বউয়ের রান্না নষ্ট করে আসিস। তুই এত নিচে নামতে পারলি কাবেরী? আমি তোকে বোন মনে করতাম, আর তুই আমার পিঠে ছুরি মারলি। দিদি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কখন তোমাদের বাড়িতে গেলাম? বিক্রম কি তোমায় কিছু উল্টো পাল্টা বলেছে নাকি? বিক্রম মিথ্যে বলছে না। ও সব নিজের চোখে দেখেছে। তুই কেন মেঘলার ক্ষতি করতে চাইলি? মেয়েটা তো তোর কোনো অপকার করেনি। তুই নিজের হিংসে মেটানোর জন্য আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললি। লজ্জা করে না তোর? দিদি, দিদি আমি ভুল করেছি।
আমি মেঘলার সুখ দেখে নিজেকে সামলাতে পারিনি। আমার ঘরে কোনো শান্তি নেই, আর তুমি নতুন বউ নিয়ে কত হাসি খুশি ছিলে। সেই রাগ থেকে আমি ওসব করেছি। আমায় তুমি ক্ষমা করো দিদি। ক্ষমা তোকে আমি কোনোদিন করব না কাবেরী। তোর জন্য আমি আমার নির্দোষ মেয়েটাকে কত অপমান করলাম, কত কটু কথা শোনালাম। তোর মতো কুটিল বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। দিদি দিদি আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। মেঘলা অনেক ভালো মেয়ে। আমি ওর নামে পুকুর পাড়ে আজে বাজে কথা রটিয়েছিলাম। ও আসলে কারো সাথেই কথা বলেনি। আমি সব সাজানো নাটক ছিল। তুই যে এত বিষাক্ত তা আমি জানতাম না কাবেরী। তোর নিজের ছেলেই তোর নামে বিচার দিয়েছে, কারণ সে সৎ। তোর মতো মানুষের সাথে বাস করাও পাপ। চল বিক্রম, মেঘলা মায়ের কাছে আমাকে মাফ চাইতে হবে। গৌরী দিদি, দয়া করে পাড়ার লোকেদের বলো না, আমার মান থাকবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, দয়া করো। তোর মানের চেয়ে আমার বৌমার সম্মান আমার কাছে অনেক বড়। তোকে কোনো সাজা দেব না। শুধু মনে রাখিস, তোর কৃতকর্মের ফল তুই এক না একদিন ঠিকই পাবি। মা মেঘলা, আমাকে ক্ষমা করে দে মা। আমি বড় বড় কথা বলে তোকে অনেক কষ্ট দিয়েছি। নিজের ভুলটা বুঝতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আমি তোকে অবিশ্বাস করে নিজেরই অমঙ্গল ডেকে এনেছিলাম। মা, আপনি ওসব বলবেন না। আপনি আমার মা। আমি আপনার ওপর কোনো রাগ করিনি। আপনি পরিস্থিতি দেখে যা ভেবেছিলেন তা যে কেউ ভাবতো। আপনি সত্যিটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। মা, আমি সব শুনলাম। মেঘলা কি তবে সত্যি এখানে অনেক অশান্তিতে ছিল? আমি না থাকাতে ও একদম একা হয়ে গিয়েছিল। সত্য কখনো লুকিয়ে থাকে না মা, আর আজ সেটা প্রমাণ হলো। হ্যাঁ বাবা, মেঘলার কপাল ভালো যে বিক্রম সব দেখে ফেলেছিল, নয়তো আমি হয়তো এই লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। আজ থেকে আমি তোকে কথা দিচ্ছি মেঘলা, কেউ কিছু বললে আমি আগে আমার বৌমার কথা শুনবো, তারপর অন্য কারো। আমাদের ঘরটা যেন এই বৃষ্টির মতো সব গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মা। আমি চাই আমরা সবাই মিলে মিলেমিশে সুখে থাকি। আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, যেন আমি সব সময় আপনাদের পাশে থাকতে পারি। আশীর্বাদ তো সব সময় আছে মা। আজ থেকে তুই এই বাড়ির শুধু বউ না, তুই আমার রাজরানী। অনুষ্ঠানে রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে, আমরা সবাই মিলে আজ আনন্দ করে আবার রান্না করব, আর সবাই একসাথে খাবো। ঠিক বলেছ মা, আজকের খাবারটা হবে বিজয়ের ভোজ। মেঘলা, চলো আমরা আবার শুরু করি। আমাদের সংসারে শান্তি ফিরে এসেছে, এটাই সব থেকে বড় পাওনা। আজ ঘরে শান্তি ফিরে এসেছে। মেঘলা মা, চল ভেতরে যাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।